অজানা রোমাঞ্চকর মোটিভেশনাল গল্পের সন্ধানে অক্সিজেনের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। আজ আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা অডিও ভিডিও ভাঙা রেকর্ডের মতো হয়ে গেছে? প্রতিদিন একই কাজ, একই অফিস, একই ভুল, একই সিদ্ধান্ত। জীবনে প্রত্যেকটা দিন একই হতাশা। আপনার কি মনে হয় না কোথাও একটা ভুল হচ্ছে? আপনার কি মনে হয় না জীবনে একটু পরিবর্তন দরকার? সত্য হলে আপনি পরিবর্তন চান, কিন্তু পরিবর্তনকরণ করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে রাজি না আপনি। আপনার রকি সত্যি মনে হয় যে আপনার জীবনে ভুল হচ্ছে, এগুলো পরিবর্তন করা দরকার। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার জীবন থেকে এই 2 মিনিটের এই গল্প পরিবর্তন করতে পারে আপনার হতাশার জীবন। কিছু কিছু অভ্যাস ত্যাগ করে কিছুদিনের ভেতর আপনার জীবনকে বদলে ফেলুন। গল্পটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। আপনাকে অল্প কিছুদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলো আপনি পূরণ করলে আপনি সেই মানুষকে দেখতে পাবেন যেগুলো আপনি কল্পনা করতেন নিজেকে। আপনার জীবন থেকে নিজেকে 30টা দিন সময় দিন। আপনার সকালের ঘুমকে ভেঙে প্রার্থনা দিয়ে সকাল শুরু করুন। সেই সকাল শুরু করার জন্য রাতের বেলায় ফেসবুকে স্ক্রলিং বন্ধ করুন। তাহলে শুরু করে দেন। সকাল 5টায় ভোরে ঘুম থেকে উঠবেন। সকাল 5টায় ঘুম থেকে উঠে মানসিক একটা শান্তি অনুভব করুন যে সবার আগে দিন শুরু হয়ে যাচ্ছে আপনার। আপনি উঠে প্রার্থনা করুন এবং মনোবল বাড়ান যে দুনিয়ার মানুষের আগে আপনি উঠেছেন এবং আল্লাহর কাজ করেছেন। আচ্ছা, আপনি মানসিক শান্তি পাবেন। যখন আপনি আপনার আরামের ঘুম হারাম করে সকালে বলছেন, তখন আপনি প্রমাণ হয়ে যাবে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আরামের ঘুমকে আরাম করে দিয়েছেন। এটা আপনার স্বপ্ন পূরণের লক্ষ্য এগিয়ে যাওয়া নিজে দেখবেন। তারপর ফেসবুকে স্ক্রলিং বাদ দিয়ে হালকা ব্যায়াম এবং ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস করুন। এই ঠান্ডা পানি আপনার মস্তিষ্ককে ঠান্ডা শীতল করে এবং শান্ত রাখে। এই সামান্য কষ্ট আপনাকে এই বুঝাবে যে আপনি পারবেন, আপনার জয় হবেই। আপনার জীবনটা হবে শান্তময়, আর আপনার এই শান্তময় জীবন আপনার দিনটা শুভ দিন হিসাবে পার করতে সাহায্য করবে। তাহলে শুরু করা জ্যাক চ্যালেঞ্জগুলো। সকালে 4টি লক্ষ্য পূরণ করার প্রতিযোগিতায় নাম দিবেন। প্রথম হচ্ছে মনোযোগ স্থির করুন। ফোন দূরে রাখুন। ফেসবুকে স্ক্রলিং বন্ধ করুন। 5 মিনিট পর পর ফোনের নোটিফিকেশন চেক করা বাদ দিন। বর্তমান দুনিয়ায় ইন্টারনেট দূরে রাখার অনেকটা কঠিন, কিন্তু আপনাকে এইগুলা করতে হবে, কারণ আপনি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। অনলাইন দুনিয়াকে বাদ দিয়ে মস্তিষ্ককে এক জায়গায় 10 মিনিট স্থির করুন। মনোযোগ স্থির করলে সে কাজ করে আপনি শান্তি পাবেন। বাসার কাজ হোক, অফিসের কাজ হোক, আপনি সফলতা পাবেন। দ্বিতীয়ত, আপনার চোখ 10 মিনিটের জন্য বন্ধ করুন। গভীর শ্বাস ফেলুন। মাথার যত চিন্তা ছুঁড়ে ফেলুন। মনের ভিতর 1% চিন্তাও রাখবেন না। শুধু আপনার শ্বাস প্রয়াসের দিকে খেয়াল রাখুন। নীরবতা পালন করুন। নিজের সাথে কথা বলতে পারবেন, নিজের সাথে কথা বলুন। নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে নিজের কাছে উপস্থান করবেন। আপনি নিজে কতটা সফল, কত দুর্বল, সেইগুলো উপস্থাপন করুন। তাহলে কোথায় আপনার সমস্যা সেগুলো বুঝতে পারবেন এবং আপনার লক্ষ্য চাহিদাগুলো আপনি পূরণ করতে পারবেন। এই 10 মিনিট নিজেকে ফুল এনার্জি দিন। নিজের খাবার সম্পর্কে ভাবুন। অতিরিক্ত তেলযুক্ত খাবার এবং চিনি জাতীয় খাবার পরিহার করুন, কারণ এই খাবারগুলা সরাসরি ব্রেনকে প্রভাবিত করে, ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এই খাবারগুলা এড়িয়ে যে চলুন। শরীর স্বাস্থ্য ঠিক করুন, মনোবলটা করুন। তাহলে আপনি সফল হতে পারবেন। সব কাজের গুণাগুণ মান ভালো হবে। তৃতীয় হচ্ছে সময়ের মূল্য। এই চ্যালেঞ্জের 30 দিনের সময় খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ের সাথে মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আমরা সবাই জানি সময় কতটা গুরুত্বপূর্ণ। সব সময় মনোযোগ দিয়ে সময়গুলোকে কাজে লাগানো উচিত। আপনার এই সময়গুলো আপনি কাউকে নষ্ট করতে দেবেন না। যে মানুষগুলোর সাথে আপনি সময় নষ্ট করেন এই চ্যালেঞ্জিংয়ের 30 দিন, তাদের থেকে দূরেই থাকুন। যেসব আলাপ আলোচনা আপনার জীবনের কোনো মূল্য দেবে না বা আপনার কোনো কাজে আসবে না, এসব আলোচনা থেকে দূরে থাকুন। ইন্টারনেট দুনিয়া বন্ধ করুন। বন্ধ করুন আপনার নেশা জাতীয় অনলাইন গেম, পাবজি, ফ্রি ফায়ার। বন্ধ করুন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। নিজেকে লুকিয়ে ফেলুন। এই 30 দিন জীবন থেকে এগুলো বাদ দিন। 30 দিন পর দেখবেন আপনার জীবনে কত সময় আছে জীবনে উন্নতি করার জন্য। কিন্তু আপনি যা কাজে লাগান নাই, এটাই সময় কাজে লাগান।
এরপর আয়নার সামনে দাঁড়িয়ে প্রমাণ হিসেবে নিজেকে দেখুন। চতুর্থ হচ্ছেন লোভ এবং ভয়। এই 30 দিনের জন্য নিজেকে বড় মানুষ ভাবুন, সবার থেকে নিজেকে আলাদা ভাবুন। আপনি সবার থেকে সেরা। আপনি যা বলবেন সেটাই ঠিক এবং সেটাই করতে হবে, এইগুলা ভাবুন। তাহলে ভয় কাছে আসবে না কখনো। যখন আপনি ভয় করবেন না, তখন অনেক সফলতা আপনার কাছে আসবে। কিন্তু সব সফলতা গ্রহণ করা যাবে না। এজন্যই বলা হয়েছে লোভ। সফলতাগুলো দেখে লোভ করা যাবে না, কারণ আপনি মানুষ একজন। আপনার দ্বারা অনেক সফলতার চ্যালেঞ্জিং গ্রহণ করা যাবে না। এখন সিদ্ধান্ত আপনার। এই সামনের 30 দিন কষ্ট করে জীবনের সফলতা নিয়ে আসবেন নাকি অলসতা সময়টা সময় কাটাবেন। ভিডিও কেমন লাগছে জানাবেন।